বলিয়ে দেখে যাও, দু কোয়ালিটির লোক আমার আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দেবে। একটা হচ্ছে মুত্তাকি পরেশগার, একটা হচ্ছে মুত্তাকি যারা বেঁচে বেঁচে চলে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা হুসনে আখলাক, ভালো আখলাকের মানুষ, উত্তম চরিত্রের মানুষ। এই দুটো লোককে আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দেবে। খবর নিয়ে দেখে যাও, এই দুটো লোক কোথা থেকে তৈরি হয়? আমার আল্লাহ পাক এই রমজান মাসে বান্দাদের মধ্যে এই দুটো কোয়ালিটি প্রবেশ করিয়ে দেয়। রমজান মাস বান্দাদের মুত্তাকি বানায়, রমজান মাস বান্দাদের করে উত্তম চরিত্রের মানুষ বানায়। রমজান মাস বান্দাদের কি করে বলেন? মুত্তাকি করে দেয়। এর বিরুদ্ধে যেমন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক এই আয়াতে তিনটে বলেছেন। এক নম্বর হচ্ছে মুমিনকে আল্লাহ পাক বলছেন, কি বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ বলছে রমজান মাসকে আল্লাহ ফরজ করে দিয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের বান্দাদের উপরে, আগের উম্মতের উপরে, আগের মানুষদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেশগার হয়ে যাও। আমার আল্লাহ রমজান মাস এজন্যই করেছেন যাতে করে আমরা কি হয়ে যাই? মুত্তাকি। সবচেয়ে বেশি জান্নাতে কারা যাবে? মুত্তাকি। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ কি চায়? জান্নাত দিতে। বান্দা সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকি। আর মুত্তাকি কি করে হয়? কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম। এজন্যই ফরজ করা হয়েছে তোমাদের আর আগের মানুষদের উপরে। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে গেলা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে রমজান মাসে আমাদের কি করতে হবে? রমজান মাসে আমাদের মুত্তাকি হতে হবে। রমজান মাসে যদি রোজা রাখেন, যদি সহিভাবে সঠিকভাবে যেভাবে আমার আল্লাহ পাক বলেছে, যেভাবে আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলেছে, আমার হাবিবুল্লাহ যেভাবে আমাদের শিখিয়েছে, ওইভাবে যদি আমরা রমজান মাসে রোজা রাখি, আল্লাহর কসম আপনি বুঝতেই পারবেন না আপনি আল্লাহ পাকের পরেশগার বান্দা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। রমজান মাস এমন একটা মাস যে মাসে আমার আল্লাহ পাক কি করেন? আমার আল্লাহ বান্দাদের হালাল জিনিসটা খাওয়া নিষেধ করে দেয়। আমরা আল্লাহর জন্য পানি খাওয়া হালাল, পানি খাওয়া বন্ধ করে দিয়েছি। গোশত খাওয়া হালাল, গোশত খাওয়া বন্ধ করেছি। শরবত খাওয়া হালাল, শরবত খাওয়া বন্ধ করেছি। চা খাওয়া হালাল, চা খাওয়া বন্ধ করেছি। ভাত খাওয়া হালাল, ভাত খাওয়া বন্ধ করেছি। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসাতে, আল্লাহর মহব্বতে হালাল জিনিসটা খাওয়া আমরা বন্ধ করে দিয়েছি। তাহলে কি রমজান মাসে কেউ কি চুরি করতে পারে? চুরি করা তো হারাম। কেউ কি জেনা করতে পারে? জেনা করা তো হারাম। কেউ কি খারাপ কথা বলতে পারে? খারাপ কথা বলা তো হারাম। কেউ কি গীবত করতে পারে? গীবত করা তো আল্লাহ নিষেধ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, যদি বান্দা রমজান মাসে রোজা রেখে হালাল জিনিস থেকে বিরত থাকে, তাহলে সত্যিকার রোজাদাররা কখনো হারাম জিনিসের ধারে কাছেও যাবে না। যখনই বান্দা আল্লাহর জন্য পানি খাওয়া থেকে বিরত থাকবে, খাবার খাওয়া থেকে বিরত থাকবে, সুদ খাওয়া থেকে বিরত থাকবে, গালাগালি করা থেকে বিরত থাকবে, মিথ্যে কথা বলা থেকে বিরত থাকবে, খবর নিয়ে দেখতে যাও তাকে মুত্তাকি বলে। তাকে মুত্তাকি বলে। তাকওয়া কারিমেওয়ালাকে মুত্তাকি বলে। সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? আল্লাহর জন্য বেঁচে বেঁচে চলাকে, মানে একটাকে গ্রহণ করা, একটাকে বাদ দেওয়া, একটাকে নেওয়া, একটাকে ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে বেঁচে বেঁচে চলা। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, আর সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। আর কুরআন সাক্ষী দিয়ে বলছে, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী দিয়ে বলছে, আল্লাহ সবচেয়ে বেশি বান্দা মুত্তাকিকে আল্লাহর জান্নাতে ঢুকাবে। এটা হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আমাদের ঘরে কি শিখাচ্ছেন বলেন? বান্দাতে করে মুত্তাকি বানাচ্ছেন, মুত্তাকি হওয়া শিখাচ্ছেন। একবার জোরে বলুন। আপনারা হয়তো জানেন না, আল্লাহর ওলিরা বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা মুরাকাবা করে, মুশাহাদা করে, মেহনত করে
এই হাল পয়দা করে যে আল্লাহ আমাকে দেখছে। কি হাল তৈরি করে বলেন? এই দিলকে তৈরি করে, দিল এরকম ভাবে তৈরি করে যে সব সময় মনে মনে চিন্তা করে, কি চিন্তা করে বলেন? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। রমজান এমন একটা ইবাদত, রমজান মাসে রোজা এমন একটা ইবাদত, যে বান্দা রমজান মাসে রোজা রাখে, সে রোজা রাখার সাথে সাথে দাঁড়িয়ে সাথে হলেও তার হাল এটা হয়ে যায় যে আল্লাহ আমাকে দেখছে। মাথায় ঢুকছে? ওলিরা মেহনত করে যেটা হাসিল করে, রমজান মাসে রোজা রাখলে ওটা এমনি বান্দাদের হাসিল হয়ে যায়। এজন্যই তো দাড়ি চাচা হলেও, বেনামাজি হলেও, মানে খারাপ লোক হলেও সে ঘরের মধ্যে একাও পানি খায় না। নুটকে নুটকে যে রোজা রাখে সে ঘরে নুটকে নুটকে পানি খায় না। কেন পানি খায় না? সে মনে মনে কি করে বলেন? দেখেছেন 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 আল্লাহ এই হাল পয়দা করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, হে নবীর উম্মত, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছে। কুরআন শরীফের পরের স্থান হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি উহাকে বলা হয় যেটা আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছে। ওহি কুরআন কোনটা আল্লাহ বলেছে, জিবরাইল সাল্লাম নিয়েছে, ওটা নিয়ে এসেছে, হুজুরের দিলের মধ্যে অবতরণ করেছে, হুজুর মুখে জবান দিয়ে বলেছে আর এলান করেছে এটা কুরআন, ওটা কুরআন হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হাদিসে কুদসিটা কোনটা? হাদিসে কুদসি হচ্ছে ওটা যেটা আমার আল্লাহ ডাইরেক্ট হাবিবুল্লাহকে বলেছে, ডাইরেক্ট হাবিবুল্লাহকে বলেছে। মাঝখানে কোনো জিবরাইল সাল্লাম ছিল না, মাঝখানে কোনো ফেরেশতা ছিল না। এটা হচ্ছে হাদিসে কুদসি। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কুরআনের পরে হাদিসে কুদসির স্থান। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহ বলেছে আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলেছে এলান করে দাও, খবর ছড়িয়ে দাও, মানুষকে বলে দাও, কানে কানে পৌঁছে দাও। আল্লাহ বলেছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে বান্দাদের দেব। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। খুব ভালো করে বোঝেন। নামাজ, হজ, যাকাত, জিহাদ, কুরবানি সব লিখা হয়। কি হয় বলেন? লিখা হয়। উলামায়ে হযরতরা বলছেন, মুফাসসিরে কুরআন মুহাদ্দিসিনরা বলছেন যে রমজান মাসের হিসাব আমার আল্লাহ রাখে। রোজা যে বান্দা রোজা যে রাখে, এর হিসাব কে রাখে বলেন? আল্লাহ। এখানে ফেরেশতাদের কোনো ব্যাপারই নেই, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। একবার জোরে বলেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, হে নবী উম্মত উম্মতিরা, নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, যাকাত আমরা আল্লাহর জন্য দিই, কুরবানি আমরা আল্লাহর জন্য করি, হজ আমরা আল্লাহর জন্য করি। কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফে, হাদিস শরীফে, কুরআন শরীফে কোন জায়গায় আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন আস-সালাতু লি, আল্লাহ বলেন আজ-যাকাতু লি, আল্লাহ বলেন আল-হাজ্জু লি, আল্লাহ বলেন। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ যাকাতের ব্যাপারে বলেন যাকাত আমার জন্য, নামাজ আমার জন্য, হজ আমার জন্য। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ একমাত্র রোজা লেগে বলেছে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, রোজা আমার জন্য আল্লাহ বলেছে। কেন আল্লাহ বললেন? নামাজ তো আমরা আল্লাহর জন্য করি, যাকাত তো আমরা আল্লাহর জন্য দিই, হজ তো আমরা আল্লাহর জন্য করি, কুরবানি তো আমরা আল্লাহর জন্য করি, দান খায়রাত তো আল্লাহর জন্য করি, সব তো আল্লাহর জন্য করি। কিন্তু আমার আল্লাহ বললো না কেন নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, কুরবানি আমার জন্য? কেন একমাত্র আল্লাহ? আমার আল্লাহ রমজান মাসে রোজাকে কেন বললো? শুধু রোজার ব্যাপারে আল্লাহ কেন বললো যে রোজা আমার জন্য? এজন্যই বললেন, এজন্যই আমার আল্লাহ পাক বললেন নামাজ আল্লাহ পাকের জন্য পড়া যায়, আবার লোক দেখানো করা যায়, হজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, যাকাত আল্লাহর জন্য দেয়া যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি করা যায়, দান খায়রাত আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। এটা দুটো ভাগ আছে, একটা আল্লাহর জন্য করা যায়, একটা আবার লোক দেখানো যায়, একটা নিজের নফসের জন্য করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা লোক দেখানো করা যায় না। যে রোজা রাখবে সে কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে। শুনছেন
শুনছেন আপনারা? যে রোজা রাখবে কার জন্য বলেন? আল্লাহ। দেখেন কিছু ভিডিও করুন, দেখেন, শুনছেন আপনারা? আমি রোজা রেখেছি, মানুষকে বললাম, কিন্তু আসল হাকিকত আমি রোজা রাখি। নুকে নুকে কি করবো? খাবো, নুকে নুকে খাবো। কথা ঠিক না ভুল বলেন? এখন যদি নুকে নুকে খাই তাহলে আমি রোজা রাখলো? তাহলে আমি রোজা রাখলাম। এখন যদি নুকে নুকে না খাই, সত্যিকারে যদি আমি শুকোই রোজা রাখি, এই রোজাটা কাউকে দেখাবার লেগে করবো না, আল্লাহর জন্য করবো। কেন রোজা কোন লোক যে বলে আমি রোজা রেখেছি কিন্তু আসলে বেরোজগার, সে নুকে নুকে খায়, লোককে ফাঁকি দিল আমি রোজা রেখেছি, মুখটা শুকিয়ে রেখেছে আমি রোজা রেখেছি, কিন্তু নুকে নুকে কি করছে? সে যদি সুযোগ পায় পায়খানা ঢুকেও পানি খেয়ে পায়। কথা ঠিক না ভুল বলেন? পায়খানা পানি খেয়ে নি ধরা হয় পায়খানা। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু যে সারাদিন শুকনো, যেমন সেহরি সুমা থেকে নিয়ে একদম মাগরিব পর্যন্ত যে রোজা রাখলো, সে কি বলে? সে কার জন্য রাখলো বলেন? কোন পাগল এমন নেই যে লোক দেখানোর লেগে সারাদিন শুকিয়ে থাকে। সে যদি সফরও করে, বলে দাঁড়াও একটু গাড়িতে দাঁড় করা, খুব জোর পেশাব পেয়ে গেছে, আমাকে বাথরুমে যেতে হবে, নুককে খেয়ে নেবে, এসে বলে আমি রোজা। কিন্তু যে খেয়ে নিল সে কি রোজা রাখলো না? কিন্তু যে রোজা রাখলো সে কার জন্য রোজা? কার জন্য? আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেবো। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ বলছে এর প্রতিদান আমি নিজেই। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এর বিরুদ্ধে তোমাদের হুজুর পাক বলেছে দুনিয়াতে যারা রোজা রাখবে, রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক খাস ব্যবস্থা করেছে। কিয়ামতের ময়দানে যখনই রোজাদার ধরাবে, কিয়ামতের ময়দানে রোজাদার ধরাবার সঙ্গে সঙ্গে রোজাদার ধরাবার সাথে সাথে আমার আল্লাহ পাক রোজাদারগুলোকে আলাদা করে দেবে। তাদের আলাদা কাতার হবে, তাদের আলাদা দল হবে, রোজাদারদের করে আলাদা দল করে আমার আল্লাহ পাক প্রতিদান দেবে। কি প্রতিদান দেবে? রোজাদার ছাড়া অন্য কেউ ওখানে থাকবে না, আল্লাহ প্রতিদান দেবে। কি প্রতিদান দেবে? আমার আল্লাহ পর্দা তুলে আল্লাহ বলবে আমার দিদার করে নাও, তোমরা রোজা রেখেছিলে, আমি বলেছিলাম এর প্রতিদান আমি আল্লাহ দেবো। কি প্রতিদান? আজকে তোমাদের রোজাদারের প্রতিদান দিচ্ছি। কি প্রতিদান? আল্লাহ পর্দা তুলে বলবে যত ইচ্ছা দেখো, আমি আল্লাহ রোজাদারের প্রতিদান হিসাবে আমার দিদার রেখেছে। নামাজের প্রতিদান যাকাত, নামাজের প্রতিদান as-salatu mifতাহুল জান্নাতের চাবি, যাকাতের প্রতিদান আছে জান্নাতের ঘর, সালামের প্রতিদান জান্নাতের ঘর, নানা রকমের নিয়ামত আছে। রোজার প্রতিদান আল্লাহ। কেন? রোজা আমার, রোজা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য রাখা যায় না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, হে নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, খবর নিয়ে দেখে যান কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক দল তৈরি করবে। আমার আল্লাহ জান্নাতে যাওয়ার লাগে গেট তৈরি করবে। কেমন ভাবে গেট তৈরি করবে? আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। এত মানুষ আপনারা এসেছেন এই জায়গায়, আজকে এত মানুষ এসেছে অনেক গ্রাম থেকে, অমুক গ্রাম থেকে, অমুক পাড়া নগর বস্তি থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহ হাবিবের মহব্বতে ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছুটে ছুটে এসেছে। আমি জুনায়েদ এসেছি ফুলপুরা থেকে, আপনারা এলেন, আপনাকে কোনো কমিটির লোক হাত ধরে টেনে ঘরের মধ্যে বসালো না। কেন? আপনাদের সঙ্গে সেই চুক্তি হয় না, আমার সঙ্গে চুক্তি হয়েছে। আপনি আসেন আমার বাড়িতে, আপনি আসেন আমার গ্রামে, আসার সঙ্গে সঙ্গে মানুষরা সব রাস্তা ফাঁকা করে দিল, রাস্তা ফাঁকা করে গাড়িটা দাঁড় করিয়ে দিল, গাড়িটা দাঁড় করিয়ে হাত ধরে ঘরের মধ্যে বসে আর খোঁজ খবর নিতে আরম্ভ করলো। কি খাবেন, কি খাবেন, কি খাবেন, কি খাবেন? এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা রোজাদারদের সঙ্গে আমার আল্লাহ চুক্তি হয়ে গেছে। হাবিবুল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে রোজাদারদের আলাদা কাতার করে দেওয়া হবে, আর তাদের লেগে জান্নাতে যাওয়ার আল্লাহ একটা দ্বার করে দেবে, যে দ্বারের নাম হচ্ছে দ্বারে রাইহান। আমার আল্লাহ রাইহান বলে একটা দরজা করবে। ওই রাইহান দরজা বড় দরওয়াজা থাকবে। ওই রাইহান দরওয়াজা দিয়ে অন্য কোনো আমল কান্নেওয়ালা ঢুকতে পারবে না, একমাত্র রোজাদারদের ঘরে ওই দরওয়াজা দিয়ে অনন্তকালের জন্য আল্লাহর জান্নাত দেওয়া হবে। আমার তো বৃদ্ধি বিনি নারেত্রী আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমাকে বাদ আল্লাহ, নারে তাকবীর, আল্লাহ। শুনছেন আপনারা? তাহলে রোজাদার আল্লাহ খুব মহব্বত।
আমার আল্লাহ খুব ভালোবাসে, আল্লাহ খুব প্যার করে। রোজাদারের আমলটাকে আমার আল্লাহ কি করে বলেন? খুব পছন্দ। সারা বছর কথা শোনে, বিয়াদবি করবে না। আমি কি বললাম? কাদের করে আল্লাহ জান্নাত দেবে? বিয়াদব নয়, আদব। কি বলেন? সবচেয়ে বেশি কোয়ালিটির জান্নাত দুলক পাবে একটা মুত্তাকি আর একটা আদবওয়ালা। আখলাক, উত্তম আখলাকের মানুষ, আদবের সঙ্গে নবীর জায়গায় এইটাই তো আদব। আপনি আমাকে দেখাবার লেগে করবেন না, আপনি আল্লাহকে দেখাবার লেগে করবেন। আমি দেখতে নাও পারি, হ্যাঁ, একটু আড়াল হয়ে গেলে এই পেছনে কি হচ্ছে আমি যদি এখানে কেউ মুখ ভাসাই আমাকে, আমি বুঝতে পারবো আমার আল্লাহ সব অ্যাঙ্গেল থেকেই তোমাকে দেখছে। আর আমার আল্লাহ সাহারাগ, এই ঘাড়ের একটা শিরা আছে সাহারাগ, এই সাহারাগের থেকেও আমার আল্লাহ আমাদের করিবে আছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মুক্তাদা হাল নিয়ে কথাবার্তা বলি। এ মুসলমানের ছেলেরা, মৌসুম আল্লাহর মৌসুম চলছে, রমজানের মৌসুম চলছে, একটু রমজানের কথা বলে দিয়ে যায়, একটু আল্লাহ পাকের মহব্বতের কথা বলে দিয়ে যায়, আল্লাহ পাওয়ার রাস্তা বলে দিয়ে যায়, আল্লাহ পাওয়ার তরিকা বলে দিয়ে যায়। আর 12 মাস আছে, এই 12 মাসের মধ্যে কোন মাস আল্লাহ পাওয়ার সবচেয়ে ভালো মৌসুম যদি আমাকে জিজ্ঞাসা করেন, শুধু আমি কেন, সমস্ত পৃথিবীর উলামায়ে হযরতে জিজ্ঞাসা করে, নবীদের করে জিজ্ঞাসা করে, আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, উত্তর একটাই আসবে আর জবাব একটাই আসবে, আল্লাহ পাওয়ার সবচেয়ে ভালো মৌসুম রমজান মাসের মৌসুম। যদি বলেন কেন, এজন্যই রমজান মাস পড়ে গেলে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, আসমানের দরজা খুলে দেয়, রহমত বরকত মাগফিরাতের দরজা আমার আল্লাহ খুলে দেয়। আর যত শয়তান আছে সমস্ত শয়তানকে আমার আল্লাহ জিনজিল পরিয়ে আমার আল্লাহ আবদ্ধ করে দেয়, আটক করে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, শয়তান বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়, রহমত বরকত মাগফিরাতের দরজা খুলে যায়। আমার আল্লাহ পাক বান্দাকে কি করে? তাকওয়াতে লাগিয়ে দেয়। আমার আল্লাহ বান্দাকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দেয়, মৌসুম তৈরি করে। আমার আল্লাহ বান্দাদের উপরে বলে, কে আছে আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করো। আমি আল্লাহ পাক মৌসুম তৈরি করে দিয়েছে, এই মৌসুমে যেই ফল লাগাবে, যেই গাছ লাগাবে, আমার আল্লাহ তাকে এই ফল দান করবে। যখন আলুর মৌসুম হয় সব জমিতে আলু হয়, হ্যাঁ, যখন আমের মৌসুম হয় সব গাছে আম হয়, হ্যাঁ, ওইরকম এখন ইবাদতের মৌসুম, সব বান্দা ইবাদত করতে পারবে। আমার আল্লাহ মৌসুম তৈরি করে। জাহান্নাম বন্ধ থেকে মুরাদ আল্লাহ রোজাদারদের করে এমন এমন গুনাহ থেকে পাক করে দেয় যে গুনাহ বান্দা করে জাহান্নামে নিয়ে যেত। আমার আল্লাহ কি করে বলে, রোজার ওসিলাতে আমার আল্লাহ জাহান্নামায় যাওয়ার গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার কাজ করি। আসমানের দরজা খোলা থেকে মুরাদ আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, যে যত পারো রহমত একাত্তা, বরকতের দরজা খুলে দেয়, যে যত পারো ইবাদতে বরকত করে নাও, মাগফিরাতের দরজা খুলে দেয়, যে যত পারো আল্লাহর কাছে মাপ চাও, তোমাদের করে আল্লাহ জাহান্নাম পাল্টে জান্নাত করে দেয়। আল্লাহ জাহান্নাম পাল্টে বান্দাদের জান্নাত করে দেয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ এই রমজান মাসে রোজাকে আল্লাহ কি করেছে? আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ যেমন কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ পাক রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, শুধু রোজা ফরজ নয়, নামাজ ফরজ আছে। আমি আপনাদেরকে একটু গুরুত্ব বোঝাবার চেষ্টা করছি। নামাজ ফরজ আছে, যাকাত ফরজ আছে, হজ ফরজ আছে, উজুর ফরজ আছে, গোসলের ফরজ আছে, অনেক ফরজ আছে। কিন্তু আমার আল্লাহ পাক রোজা কেমন একটা ফরজ করেছে, খবর নিয়ে দেখে যা, খবর নিয়ে দেখে যা। আমার আল্লাহ কুরআন শরীফে আল্লাহর কুরআন, আল্লাহর কালাম আফজলুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। কিন্তু এই নামাজের ব্যাপারে আল্লাহ ডিটেইলসে কিছু বলে না। আল্লাহ হজের ব্যাপারে ডিটেইলসে কিছু বলে না। আমার আল্লাহ যাকাতের ব্যাপারে ডিটেইলসে বলে না। আল্লাহ বলে না কত মাল থাকলে কত যাকাত দিতে হবে, কত সোনা থাকলে কত যাকাত দিতে হবে, কত রূপো থাকলে কত যাকাত দিতে হবে, কতটা সামান থাকলে কত যাকাত দিতে হবে। আল্লাহ বলে দেয় রে, আল্লাহ পাক বলে দেয় রে, জোহরে করেকার নামাজ পড়তে হবে, আসরে করেকার নামাজ পড়তে হবে, মাগরিবে করেকার নামাজ পড়তে হবে, ইশাতে কত রেখার নামাজ পড়তে হবে, ফজরের নামাজটা কেমন করে পড়তে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দেয় রে, আমার আল্লাহ পাক হজের ব্যাপারে বলে দেয় রে ডিটেইলস।
ডিটেইলসে আল্লাহ হজের ব্যাপারে বলে রে কিভাবে সাফা মারওয়া সাই করতে হবে, কতবার করতে হবে, কিভাবে এরকম ভাবে তওয়াফ করতে হবে, তওয়াফ কোথা থেকে শুরু করতে হবে, কোথা তওয়াফ শেষ করতে হবে, নারা কিভাবে হতে হবে, চুল মুন্ডন কি করে করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ বলে একমাত্র কুরআন শরীফে একটা ইবাদত আছে যে নামটা হচ্ছে রোজা। এই রমজান মাসে রোজা রাখার ইবাদত আমার আল্লাহ 3, 4, 5 পৃষ্ঠা ধরে আমার আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছে। কখন রোজা রাখবে, কখন শুরু করবে, কখন শেষ করবে, সফরে গেলে কেমন রোজা হবে, শরীর খারাপ হলে কেমন রোজা হবে, কি করবে, কি থেকে বিরত থাকবে, রোজা রাখা অবস্থায় কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, আল্লাহ খুলে খুলে ডিটেইলসে বর্ণনা করেছে। এজন্যই করেছে কারণ সমস্ত ইবাদত আল্লাহর জন্য করা যায়, বান্দার জন্য করা যায়। রোজা বান্দার জন্য করা যায় না, রোজা একমাত্র আল্লাহর জন্য করা যায়। মুসলমান রমজান মাসে রোজাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। রমজান মাসে রোজাকে আল্লাহ কি করে বলে, বড় পছন্দ করে। রমজান মাসে রোজা আমাদের রাখতে হবে। খবরদার মৌসুম কেন ছেড়ে দিন। হ্যাঁ, যদি চাষিরা শুনছেন আপনারা সব তো চাষি মানুষ, এই জন্য চাষ দিয়ে বুঝাচ্ছি যাতে করে মাথায় ঢুকে যায়। যদি চাষিরা ধান চাষের সময়, সবজি চাষের সময়, যে সবজি তখন মৌসুম হয় সেই সময় যদি ওই সবজি চাষ না করে অন্য সবজি চাষ করে, তার থেকে কপাল ফাটার কেউ আছে? তার থেকে বড় পাগল আর কেউ আছে? আলুর সিজনে সবাই আলু লাগায়, কথা ঠিক না ভুল বলেন? সবাই আলু লাগায় কেন? এখন আলুর মৌসুম চলছে। ওই রকম এটা ইবাদতের মৌসুম চলছে। ও করছে আমি করছি না, সবাই করো। আর আমার আল্লাহ এটা আপনারা চিন্তা করেছেন কি জানিনি, একটু আশপাশে চেয়ে দেখেন যে সারা বছর রোজা, সারা বছর নামাজ পড়ে নেই সে রমজান মাসে নামাজ পড়ে, যে সারা বছর মসজিদে যায়নি সে রমজান মাসে মসজিদে গিয়ে কেন? শয়তান বন্ধ হয়ে যায়, সব বন্ধ। একমাত্র নিজের ভিতরে যে নফসের শয়তান আছে সেই শয়তানটাই খোলা আছে, সেই শয়তানটা খোলা আছে। আর এই শয়তানটাকে মানে এই নফসকে জব্দ করার লেগে আল্লাহ রোজা করেছে। নফস 3টে জিনিসে জব্দ হয়ে যায়। কটা জিনিসে বলে? 3টে জিনিসে জব্দ হয়। 1 নম্বর হচ্ছে কি, নফসকে খেতে না দিলে নফস জব্দ হয়ে যায়। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি খেতে না দেন, পরস্পর রোজা রাখছে আস্তে আস্তে কমজোর হচ্ছে, শরীর কি হতে 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 কমজোর হয়ে গেল। এখন যদি সামনে যদি কেউ গান চেলে নাচে না, যাচ্ছে না নাচবে, আমার শরীরই ভালো নেই কি নাচবো, কথা ঠিক না? যখন শরীর খেয়ে তন্দুরুস্ত হয়ে থাকে কি হয়ে যায় বলে? আল্লাহর ওলিদের 3টে গুণ। কথা 3টে। 1 নম্বর, আল্লাহর ওলিরা কম কথা বলে, কম মিলামিশা করে, কম কথা বলে। 2 নম্বর গুণ কি? আল্লাহর ওলিরা কম খায়। 3 নম্বর কি? আল্লাহর ওলিরা কম ঘুমোয়, কম ঘুমোয়। রমজান মাস বান্দাদের করে কম কথা বলা, কি বলেন? কম কথা, কম মিলামিশা করে। রমজান মাসে রোজা রেখে দেখবেন পার্টি অফিসে বসে আড্ডা মারে না, আমি রোজাদার মানুষ, সব গান ফান চালা, টিভি ফিভি চালাচ্ছে, কথা ঠিক না ভুল? দুনিয়ার মজলিসে বেশি যায়, কম কথা বলে, কম মিলামিশা করাই 1 নম্বর। 2 নম্বর, রোজা বান্দা ঘরে খাওয়াই না, শুকায়। 3 নম্বর, রোজা বান্দা দেখে রাত জাগায়, সেহরিতে হতেন, আবার এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েন, কথা ঠিক না ভুল বলেন? রাত জাগায়। তাহলে নফসকে সব শয়তান বন্ধ, দুনিয়ায় যত আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 3টে। কটা? জিন শয়তান, ইবলিস শয়তান আর মানুষ শয়তান। হ্যাঁ, 3টে শয়তান, সব বন্ধ, সব বন্ধ। বেঁচে রয়ে গেল কি নিজের মধ্যে যে, আর ওটাকে জব্দ করার লেগে আল্লাহ রোজা করে দিয়েছে। দেখেন মৌসুম পারেন ই আপনাকে ধ্বংস করে। জেনে রেখে দেবেন, আদম আলাইহিস সালামের ইবলিস ছিল। আদম আলাইহিস সালামের কি ছিল বলেন? ওই যে লা তাকরাবা হাযিহিস সাজারা, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে আল্লাহ বললেন খবরদার গাছে অসুয়াশা দিয়ে গাছের ফল খাওয়ালো না, খাওয়ালো? কে অসুয়াশা দিল?
তাহলে আদমের ইবলিস ছিল না ছিল না? আদমের ইবলিস ছিল। ইবলিস যে গুমরা হলো, ইবলিসের কোন ইবলিস ছিল? ইবলিসের আগে কোন শয়তান বলে জিনিস ছিল? ইবলিস ছিল না। আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, খাইয়ে দিয়েছে ইবলিস। ইবলিস মানে আদমের ইবলিস ছিল, ইবলিসের কোন ইবলিস ছিল না। ইবলিস কি করে শেষ হয়েছে? নিজের ভিতরে যে শয়তানটা ছিল, নিজের ভিতরে যে নফস ছিল, ওটাই কি করেছে বলে? শেষ করেছে। ওটাই শেষ করেছে, শেষ করেছে। মুসলমান এই রমজান মাসের মৌসুমে নিজের নফসকে কন্ট্রোল করে, এটা একটা কন্ট্রোল করার মৌসুম। রোজা রাখে, কারণ রোজাদারকে আমার আল্লাহ কি করে বলেন? আমার আল্লাহ পছন্দ করে। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, तलवा सरकार का, तलवा सरकार का। रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों की बीनाई है रोजा सरकार का, रोजा सरकार का, रोजा सरकार का, रोजा सरकार का। आंखों की बीनाई है रोजा सरकार का, रोजा सरकार का। हरगिज ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, বিরক্ত হচ্ছেন না তো? আমি কি বলেছি? অনেক লোক পরে এসে নিজেকে ভুলে যায়,
নিজের কথা খেয়াল রাখেন। কি বললাম? রমজান মাস আল্লাহ পাওয়ার মৌসুম, নিজেকে ভুলে যাবে। আর আল্লাহকে পেতে গেলে নিজের কথা মনে থাকলে আল্লাহ পাওয়া, আল্লাহকে নিজেকে ভুলে যেতে হবে। আপনি যদি তারাবি নামাজ পড়তে দাঁড়িয়ে চিন্তা কত কষ্ট হচ্ছে, একটু শুয়ে পড়ে হবে তো নিজে ছেড়ে দে কষ্ট, আল্লাহর জন্য দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ভুল বল? আমি দুচার কথা বলছি, শোনেন, বিরক্ত হবেন। আমার পরে শাহজাহান হুজুর আসবে, অল্প সময় দুচার কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আপনাদের জন্য আবার তো সেহরির ব্যবস্থা করেছে, ইফতারের দিয়েছিল, আবার তাবারুকও করেছে। আল্লাহ কবুল করেন, কমিটি ভাইদের করে আল্লাহ আপনারা কবুল করেন সকল। আল্লাহ রমজান মাস আল্লাহ পাওয়ার মৌসুম, আল্লাহকে এই মাসে হাসিল করে নিতে বলেন ইনশাআল্লাহ। একটা হাঁড়ি যখন গরম করা হয়, হাঁড়ি থেকে নামিয়ে দিলে বলেন সঙ্গে সঙ্গে কি ঠান্ডা হয়? একটা পাখা ঘুরছে, সুইচ অফ করে দিলেন, সঙ্গে সঙ্গে অফ হয়, ঘুরতে। এই রমজান মাসে নিজেকে জ্বালাও, নিজেকে পুরাও, নিজেকে গরম করো, এমন গরম করো এই তাপ যেন 11 মাস চলে। যখনই ঠান্ডা হওয়ার উপক্রম হয়ে যাবে, আমার আল্লাহ রমজান দিয়ে আবার গরম করে দেবে। নিজেকে পুরাও। রামাদানের অর্থই হচ্ছে জ্বালানো। রামাদানের অর্থ হচ্ছে কি বলে? রামাদান, এই রমজান রামাদান মানে কি বলেন? জ্বালানো, পুরানো। কি জ্বালানো, কি পুরানো? রমজান মাস, সিয়াম সাধনায় রমজান মাসে আমার আল্লাহ বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলোকে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে। পুড়িয়ে ছাড়খাড়। ভিত্তি আমার আল্লাহ কটা দিয়েছে বলেন? বুনিয়াদ ইসলাম আলা খামসা। ইসলামের বুনিয়াদ কটা বলেন? বিম কটা? বুনিয়াদি 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা আকীদার সাথে। কিসের সাথে বলেন? আকীদার সাথে। কালেমা উদ্বোস করে করা যায় না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিলের সাথে কানেকশন। কার সাথে বলেন? মিটে গেল। আর এই চারটে আমলের সাথে, ইবাদতের সাথে। কার সাথে বলেন? আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে, তাহলে তোমার নামাজ। ওই দিলে দিলে নামাজ পড়ছি ফকিরি মতের মতো হতে হবে না। আছে না নেই? ফকিরি লোক আছে তোমাদের এখানে? আছে না? কেষ্টপুরে ফকিরি মত আছে না নেই? বলে দিলে দিলে নামাজ পড়ে। বড় পীর সাহেব দিলে দিলে নয়, খাজা হুজুর ও দিলে দিলে নামাজ পড়ে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শুকোতে হবে, তাহলে রোজা হবে। হজ যেতে হবে, এখান থেকে বেরোতে হবে। ঘরে বসে বসে হজ হবে না, বেরোতে হবে, যে এখন তফ, তারপরে হজ হবে। যদি বলেন হুজুর মায়ের মুখ দেখলেই তো মকবুল হজের সব, কেষ্টপুরের লোক কি চিন্তা করে ঘরে বসে বসে মায়ের মুখ দেখে হজ করবে? ওটা ইবাদতের আমল, ওটা বদলা, ওটা আল্লাহর দয়া। একবার জোরে বলেছে, ওটা বাপ মায়ের ফজিলাতের একটা দয়া, একটা জোরে বলেছে। কিন্তু আপনাকে হজ করতে, যে ফরজ হজ যেতে হবে আপনাকে, তাহলে হবে। যাকাত আপনাকে হিসাব করে মাল দিতে হবে, ফকিরকে দিতে হবে, এতিম মিসকিন গরিবকে দিতে হবে, আত্মীয় স্বজন হক যাদের আছে তাদেরকে দিতে হবে, তাহলে যাকাত। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার আল্লাহ কুরআন শরীফে সবচেয়ে বেশি চ্যাপ্টারের মধ্যে নামাজ আর যাকাতের জিকির সবচেয়ে বেশি। কিসের জিকির করে বলেন? আমি একটা জিনিস বুঝাতে চাইছি আপনাদের, খুব ভালো করে বুঝুন। নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বারবার আল্লাহ কোরআনে বলেছেন। আর হজ আর রোজা, হজ আর রোজা কোরআন শরীফে আমার আল্লাহ আলোচনা খুব কম করেছে। কি করেছে বলেন? আলোচনা কম করেছে। হজের কথা 2-3 জায়গায় বলেছে, আর রমজান মাসের রোজার কথা আমার আল্লাহ এক জায়গায় অনেক করে বলেছে, আরেক জায়গায় অল্প করে আল্লাহ টাচ দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি জিকির কি করেছে? নামাজ আর এই দুটো জিকির সবচেয়ে বেশি, আর এই দুটো জিকির সবচেয়ে কম। এজন্য অনেকে আছে, আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, এটা আলোচনা মানে হচ্ছে সাবধানী, যে নামাজ আর যাকাতের কথা সবচেয়ে বেশি বলেছে বলে নামাজ আর যাকাতে গুরুত্ব দেবেন, আর হজ আর রোজায় গুরুত্ব দেবেন না, এটা কোনোদিন যেন না হয়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবী উম্মত মদিনা, এক একটা ইবাদতের ফজিলত এক এক রকমের আছে।
আমার আল্লাহ পাক নামাজের ফজিলত দিয়েছে, রোজার ফজিলত দিয়েছে, হজের ফজিলত দিয়েছে, যাকাতের ফজিলত দিয়েছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে নামাজ আর যাকাতের জিকির সবচেয়ে বেশি করেছে, হজ আর রোজার জিকির আল্লাহ কম করেছে। রোজার কথা বলে এর বিরুদ্ধ কিন্তু যদি গৌর করে, যদি ফিকির করে, যদি চিন্তা করে, তাহলে বুঝতে পারবেন নামাজ আর যাকাতের জিকির বেশি, আর হজ আর রোজার কথা, হজ আর রোজার জিকির কম। কিন্তু আমার আল্লাহ ইসলামে, আমার আল্লাহ মুসলমানদের দুটো যে খুশি দিয়েছে, মুসলমানদের ইসলামে সবচেয়ে বড় দুটো খুশি, সেটা হচ্ছে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আমার আল্লাহ দুটো খুশি দিয়েছে এই রোজাতে আর হজেতে। আমার আল্লাহ হজেতে ঈদুল আজহা দিয়েছে, রোজাতে ঈদুল ফিতর দিয়েছে। সবচেয়ে বড় খুশি রোজা, রোজার খুশি ঈদুল ফিতর, আর হজের খুশি ঈদুল আজহা আমার আল্লাহ দিয়েছে। উলামা হযরতরা, মুফাসসিরে কুরআনরা, আলেম উলামারা, হুজুরাবাদ বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত চারটেই করতে হবে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত চারটেই করতে হবে। নামাজ আর যাকাতের জিকির বেশি বলে শুধু এই দুটো করবে, রোজার হজ ছেড়ে দেবে না। না, আমার আল্লাহ যেমন দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি রোজাতে আর হজেতে দিয়েছে, পড়ে যাওয়ার পরেতেও আমার আল্লাহ হজেতেও খুশি দিয়েছে, আল্লাহ রোজাতে দিদার খুশি দেবে। বুঝতে পারছেন আপনারা? যেমন দুনিয়াতে আমাদের খুশি কোনটা? ঈদুল ফিতরে খুশি আছে না? খুশি করতে হয় না এমনি এমনি হয়? করতে হয়, খুশি করতে হয়। বেরোজগারদের খুশি নেই, রোজাদারদের খুশি। কেন? কিসের? গুনাহ মাফের খুশি। একবার জোরে বলুন। রোজাদারদের খুশি করতে হয় না, এমনি এমনি দিল থেকে মনের ভিতরে একটা খুশি হয় না, হয় না বলে? হ্যাঁ, ইতমিনানে কালব হয় না, হয় না? দিলের শান্তি হয় না? যেমন আল্লাহ রোজার জিকির কম করেছে, কিন্তু রোজায় কি দিয়েছে বলেন? আল্লাহ খুশি দিয়েছে। আল্লাহ যেমন দুনিয়াতে রোজায় খুশি দিয়েছে, আখিরাতেও রোজাতে আল্লাহ খুশি দেবে। কি খুশি? এই প্রতিদান কে দেবে বলে? আল্লাহ। সকলে রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কেষ্টপুরের লোক রাজি আছেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এর বিরুদ্ধ মুমিনরা রোজাকে আমার আল্লাহ বলছে ফরজ করা হয়েছে। কেমন ফরজ করা হয়েছে? যেমন তোমার আগে উম্মতদের ঘরে ফরজ করে দেওয়া হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। আমার আল্লাহ বলছেন যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগে। তার মানে এই রোজা শুধু আমরা রাখছি তা নয়, মুসা কালিমুল্লাহ রেখেছে, ঈসা রূহুল্লাহ রেখেছে, দাউদ কালিমাতুল্লাহ রেখেছে, নূহ নবিউল্লাহ রেখেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম রেখেছে। এই রকম করে সমস্ত নবী পয়গম্বররা রেখেছে। এর বিরুদ্ধে তোমাদেরা রোজা কোথা থেকে আরম্ভ হলো, রোজা কিভাবে শুরু হলো, রোজা কোথা থেকে ইবতিদা হলো? খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। আদম আলাইহিস সালামের 4-5 পোস্টের একজন আওলাদ ছিল। আদম আলাইহিস সালামের 4-5 পোস্টের একজন আওলাদ ছিল। তিনি সেই জামানার খলিফা ছিলেন, সেই জামানার বাদশা ছিলেন, সেই জামানার রাজা ছিলেন, সেই জামানার মুলক ছিলেন। এমন অবস্থাতে আল্লাহর হুকুমে সেই জামানায় খরা পড়ে গেল। যখন খরা পড়ে গেল, যখন খরা পড়ে গেল, ওই সময়তে আদম আলাইহিস সালামের ওই আওলাদটা এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, হুজুরামার বলে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা খবরদার দুবেলা পেট পুড়ে পুড়ে খাও না, একবেলা খাও। আর একবেলা তোমরা খানা খাওয়া বন্ধ করে দিয়ে যেখানে যেখানে মানুষ খেতে পারে সেই জায়গায় খানা পাঠিয়ে দাও, সেই জায়গায় খানা পাঠিয়ে দাও। এই রকম ভাবে তারা কি করলো? রাজার হুকুম মেনে, বাদশার হুকুম মেনে তখনকার জামানাতে তারা একবেলা খেতে আরম্ভ করলো। আর একবেলায় তাদের খানাটা, আর একবেলায় তাদের খানাটা তাদের ভাইদের জন্য তারা যেখানে খরা পড়ে গিয়েছিল সেখানে পৌঁছে দিল, সেখানে পৌঁছে দিল। এইভাবে কি হলো? তারাও বেঁচে গেল, এরাও বেঁচে রইল। এই আদাটা, এই কলা কৌশলটা, এই কাজটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ তখনকার জামানার নবীর উপরে আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন, আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ ওহী নাজিল করে ওহী পাঠিয়ে আমার আল্লাহ বললেন, এই কাজ যারা করলো আমি আল্লাহ তাদের জন্য এই কাজের বদলা স্বরূপ সওয়াব দান করে দিলাম। আর আল্লাহ বললেন, এটা আমি গোটা পৃথিবীর উম্মতের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা আইন করে দিলাম।
মুফাসসিরে কুরআনরা মুহাদ্দিসিনরা বর্ণনা করছেন যে যারা ক্ষুধার্ত আল্লাহ বুঝাতে চান, হ্যাঁ পাশের বাড়ির লোক খেতে পায়নি, আমাদের এক বড় চিন্তা হয় আল্লাহ আমাদের বুঝাতে চান। রোজা রাখো, কষ্ট হয় না? রোজা রাখলে কষ্ট নেই? রোজা রাখলে কষ্ট হয় না? হইলে পানির টান লাগে না? লাগে না? কিন্তু পানি খেতে পানি আছে, পানি খেতে পারে না, কিন্তু অনেক লোকের পানি নেই। আপনি জানেন পৃথিবীর কোটি কোটি লোক না খেয়ে মরে যায়, জানেন? আল্লাহ খাদ্য লাগাচ্ছে না, জোরাচ্ছে না, আপনাদের জুটাচ্ছে না, জুটাই নে। আপনারা আপনাদের মধ্যে এই গ্রামে কেউ কোনোদিন না খেয়ে মরে গেছে? জোরে বলেন। আফ্রিকায় চলে যান, আফ্রিকাতে চলে যান, আফগানিস্তানে চলে যান, হ্যাঁ হাজার হাজার মুসলমান, কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে কি হচ্ছে বলে? খিদার তাড়নায় মরে যাচ্ছে। মুসলমান হাসান বাসরি হুজুর থেকে হুজুর বর্ণনা করছেন তখনকার জামানায় জাহান্নামে যারা পড়ে থাকবে, উঁচু তবকার লোকেরা জিজ্ঞাসা করবে, এ জাহান্নাম, তোমরা কেন জাহান্নামে এসেছো? হাসান বাসরি বর্ণনা, তখন তারা বলবে আমরা নামাজ পড়তাম না। কি বলবে? কেন জাহান্নামে গেছে? কি বলবে তারা? নামাজ পড়তাম। আর দ্বিতীয় নম্বর বলবে আমরা দান খায়রাত করতাম না। আমরা তৃতীয় নম্বর বলবে আমরা ক্ষুধার্তকে খেতে দিতাম না, যারা পেটে খিদে রেখে খেতে দিতাম। তারা বলবে যে আমরা দুনিয়াতে কেউ খেতে দিলে আমরা তাদের করে আবার মানা করতাম, দিচ্ছি। এরকম লোক আছে না নেই? ফকিরটাকে 20 টাকা দিয়ে দিলি, আছে না নেই? জাহান্নামীরা কি বলে বলে? তারা বলবে আমরা এই জন্য জাহান্নামে। আর আল্লাহ আমাদের এই ইহসাসাত পয়দা করাতে চায়। কি বললাম? রমজান মাস আল্লাহ পাবার মুত্তাকি শুধু জেনা থেকে বাঁচা নয়, চোখ মুত্তাকি ওই সমস্ত কাজ থেকে বাঁচা, জাররা থেকে জাররা, বড় থেকে বড় প্রতিটা কাজ, যেসব কাজে আল্লাহ নারাজ সেই সমস্ত কাজ থেকে বাঁচা, এটার নাম মুত্তাকি। পাশের বাড়ির লোক খেতে পায় না, তুমি গবগব করে খেচ্ছ, এর নাম মুত্তাকি নয়। তুমি তোমার ভাইয়ের লেগে খানা পাঠাও, তুমি তোমার ভাইয়ের লেগে খানা পাঠাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে, যদি কোনো বান্দা আল্লাহ পাকের কোনো বান্দার উপরে, কোনো মুসলমানের উপরে, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপরে যদি দয়া করে, রহমত করে, দয়া করে, মেহেরবানি করে, দয়া করে, ক্ষুধার্তকে খেতে দেয়, আমরা কোনো না কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় যদি কোনো ইহসান করে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ওই বান্দাকে আজর দেবে, আল্লাহ সওয়াব দেবে, আল্লাহর দরজা বুলন্দ করবে। কি দরজা বুলন্দ করবে? ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ ওর সাথে সাথে ঘোরার লেগে একটা খাদেম তৈরি করে দেবে। একজন খাদেম থাকে, কোনো দরকার লাগবে, কিছু কাজে লাগবে, কিছু আছে না নেই? আমার আল্লাহ এরকম ভাবে খাদেম বানিয়ে দেবে। একবার জোরে বলে, যদি কোনো মুসলমানের উপরে একবার ইহসান করে, আমরা ইহসান করি। রোজা ইহসান, রোজা খিদের ইহসাসাত শিখায়, যে খিদে লাগলে যে কি কষ্ট হয় সে ইহসাসাত শিখায়। যখনই কোনো ক্ষুধার্ত আসে, বান্দা বুঝতে পারে যে আমিও রোজা রেখেছিলাম, কি কষ্টই লেগেছে, একে খেতে দিই, আল্লাহ খুশি হবে, আল্লাহ সওয়াব দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রমজান মাস আমার আল্লাহ মুত্তাকি বানায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সমাজে একটা জিনিস প্রচলন হয়ে গেছে। কি প্রচলন হয়ে গেছে? রমজান মাসে পানি খাওয়া যাবে না, রমজান মাসে খাবার খাওয়া যাবে না। মানে রোজাটা শুধু পানি খাওয়া না খাওয়া থেকে, খাবার না খাওয়া থেকে, পেটের মধ্যে কিছু না দেওয়া থেকে রোজা। না, যেমন এটা তো রোজা বারহাত, খাওয়া যেমন যাবে না, এটা বারহাত কথা। ওই রকম খারাপ দেখা থেকে তাকওয়া করতে হবে, খারাপ দেখা থেকে চোখকে বাঁচাতে হবে। শুধু পেটে রোজা নয়, এটা পানি না খাওয়া, খাবার না খাওয়া, রুটি না খাওয়া, ভাত না খাওয়া, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পেটের রোজা, এটা হচ্ছে পেটের রোজা। ওই রকম চোখে রোজা আছে, কানে রোজা আছে, জুবানে রোজা আছে, দিলে রোজা আছে, পায়ে রোজা আছে, হাতে রোজা আছে। এইরকম ভাবে আমাদের সব রোজা রাখতে হবে।
মুসলমানের ছেলেরা যেমন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ওই রকম দ্বারা হারাম জিনিসও বন্ধ করে দাও। আল্লাহ পাক এই মৌসুম আমাদের করে দিয়ে আমাদের উপরে ইহসান করেছে। খবরদার 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 খবরদার, পাগলামি করো না, খারাপ কাজ করো না। আল্লাহ মৌসুম বানিয়েছে, জাহান্নামের দরজা বন্ধ আছে, জান্নাতের দরজা খোলা আছে। এমন কাজ করো যেন আমার আল্লাহ তোমার কপালে লিখে দেয়, খোদাই করে দেয়। আমার আল্লাহ লিখে দেয় যে বান্দা, আমি আল্লাহ আমি বান্দার জন্য জান্নাত দেওয়া ওয়াজিব করে দিলাম। এই হাল যেন মৌসুম আল্লাহ দিয়েছে, এই হাল আমাদের তৈরি করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রমজান মাস দিয়েছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এখন বাজে হচ্ছে 11টা 10-15 হয়েছে। তাহলে আমি জানি আপনাদের এলাকা একটু রাত হলে আর সব খাটাখাটনি করা মানুষ, কথা ঠিক না বলবো? এই জন্য আমি প্রথমে কি বলেছিলাম মনে আছে? উঠেই কি বলেছি? নিজেকে ভুলে যাও। আমি ওই জন্যই বললাম, চিন্তা করেন না, চুপ করে বসতে। আল্লাহ মৌসুম আমার আল্লাহ এর বদলা দেবে, একবার জোরে বলেছে। আপনারা যদি বিরক্ত না হন, আমি আর অল্প আলোচনা করি। দেখ দেখ করতে করতে মওত হয়ে যাচ্ছে, আর দেখ দেখ করতে করতে 1 ঘন্টা কাটবে না, 1 ঘন্টা কেটে যাবে। তারপর চা আজান হুজুর এসেছে, বসে আরাম করেন, একটু ইতমিনানে কলব করেন, একটু নফসকে বাদ দেন, নিজেকে ভুলে যান। আল্লাহ ফায়দা দেন। আমরা রমজান মাসে 30টা রোজা রাখার পরে যখন আমরা খেতে যাই, ঈদ হয়ে গেল, ঈদের পরে খেতে যাই তো, খাওয়ার পরে ধোঁকা লাগে না? লাগে। ধোঁকা লাগে? পানি খেতে রোজা রেখেছি না, খাবার খেতে ধোঁকা লাগে না? লাগে না? লাগে না? লাগে না? বলে কিন্তু মিথ্যে কথা বলতে কোনো ধোঁকা লাগে? ধোঁকা লাগে? কোন মেয়ের দিকে খারাপ নজরে দেখতে কোনো ধোঁকা লাগে? গান শোনাতে কোনো ধোঁকা লাগে? গান শুনে মনে কমেন্ট খুলে দিলেন আমি রোজাদার, এরকম হয় কোনোদিন? সত্যি কথা বল, হয়? কেন? কারণ আমরা রোজা শুধু পেটে রাখি। কিসে রাখি? খাওয়া দাওয়া থেকে বন্ধ করে পেটে রোজা রাখি। এজন্য আমাদের কি হয়? ওই ধোঁকাটা হয়। যদি আমরা চোখে রোজা রাখতাম, তাহলে রমজান মাস কেটে যাওয়ার পরেও যদি খারাপ নজর দেখি, মাথা নিয়ে পেরেছি যে আমি রোজা রেখেছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? যদি কানে রাখতাম, যদি কান চমকে উঠতাম যে যা আমি তো রোজা রেখেছি। মিথ্যে কথা বলে চমকে উঠতাম, যা আমি তো রোজা রেখেছি। আমি কি বলছি বুঝছি? যেমন পানি খেতে যে চমকে উঠছেন, পানি খাওয়াটা হালাল, পানি খাওয়া কি হালাল? পানি হালাল খাওয়া, ওই হালাল জিনিসটা খেতে যেই চমকে উঠছেন। কেন? আপনি 1 মাস ধরে পানি খাননি দিনের বেলা, ওই জন্য আপনি চমকে উঠলেন যে রোজা রেখেছি। কিন্তু 1 মাস ধরে আমরা হারাম দেখেছি, পানি খাওয়া বন্ধ করেছি, কিন্তু হারাম দেখেছি। এজন্য 1 মাস পরেও দেখছি কোনো ব্যাপার না। 1 মাস ধরে খারাপ মিথ্যে কথা বলেছি, এজন্য 1 মাস পরেও বলছি কোনো অসুবিধা নেই। 1 মাস ধরে খারাপ শুনেছি, এজন্য খারাপ শুনছি, কোনো ব্যাপার নেই। 1 মাস ধরে খারাপ জায়গায় গেছি, যে খারাপ জায়গায় যেতে আমাদের কোনো বাধা নেই। মুসলমান সত্যিকারের যে রোজা রাখে, সে গোটা শরীরে রোজা রাখে, শুধু পেটের রোজা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। হুজুর পাক শিখাচ্ছে, হুজুর পাক বলছে, যখন তোমরা রোজা রাখবে, কেউ যদি তোমাদের সঙ্গে ঝগড়া করে, কেউ যদি তোমাদের ঘরে গালাগালি করে, কেউ যদি তোমাদের ঘরে বদ কথা বলে, খারাপ কথা বলে, সঙ্গে সঙ্গে তাকে উত্তর দাও ইন্নী সাইমুন। সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলো আমি রোজাদার, আমি রোজাদার। 2 বার বলে দাও আমি রোজাদার, আমি রোজাদার। এ নবীর উম্মত উম্মতিরা, তোমার বাপ মা তুলে তোমার খারাপ কথা বলছে, তোমার মা বোন তুলে গালাগালি করছে, খিস্তি বলছে, সঙ্গে সঙ্গে তুমি তাকে খিস্তি দিও না, তুমি তাকে খিস্তি দিও না। তুমি তাকে তার দিকে চেয়ে বলো ইন্নী সাইমুন, আমি হচ্ছি রোজাদার, আমি হচ্ছি রোজাদার। ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি হচ্ছি রোজাদার, আমি হচ্ছি রোজাদার। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি হবে? এ মুসলমানের ছেলেরা, এ
এর বদলা, এর আজর আমার আল্লাহ দেবে। তুমিও যদি গালাগালি করে ফেলো, তুমিও যদি খারাপ খারাপ কথা বলো, তুমিও যদি ঝগড়া করো, তাহলে মানে কি রইলো? তাহলে হুজুরের কি হুকুম মানা হলো? এই নবীর উম্মত উম্মতিরা, এইরকম দ্বারা রোজা শুধু পেটে রাখলে হবে না, তোমার গোটা শরীরে রোজা রাখতে হবে। যে গোটা শরীরে রোজা রাখবে, আমার আল্লাহ তাকে পুরাবে, আমার আল্লাহ তাকে জানাবে। যেমন আমার আল্লাহ পাক পেটের আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ওই রকম দ্বারা চোখের গুনাহ মাফ করে দেবে, কানের গুনাহ মাফ করে দেবে, জুবানের গুনাহ মাফ করে দেবে, পায়ের গুনাহ মাফ করে দেবে, হাতের গুনাহ মাফ করে দেবে। তারপরে ঈদুল ফিতর আসবে, ঈদুল ফিতর আসবে, বললে দেখে যাও ঈদুল ফিতর হচ্ছে খুশি। কিসের খুশি? কিসের খুশি? আমার আল্লাহ এক মাস ধরে বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সেই গুনার মাফের খুশি আমার আল্লাহ ঈদুল ফিতর উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ দান করে দিয়েছে। ঈদুল ফিতর গুনাহ মাফের খুশি, একবার জোরে বলুন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান গুনাহ মাফ কর, গোটা শরীরে রোজা রাখ। সেই রোজা রেখে যদি মিথ্যে কথা বলো, সেই রোজা রেখে যদি ঝগড়া করো, সেই রোজা রেখে যদি গালাগালি করো, বলেন তোমাদের এখানকার লোক তো সব মাথা করো, কেষ্টপুরের লোক, একটুতেই ঝগড়া হয় না? আমি ওখানে বসেছি, ওর মধ্যে দুবার তিনবার ঝগড়া। কথা ঠিক ঝগড়া করছে না, নিজেরা কথা নিজের কথা বললো তো মনে হচ্ছে ঝগড়া হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? খবরদার খবরদার খবরদার, আখলাক তৈরি করে। আমি কি আপনাদের কাছে প্রথম উঠে বলেছি যে দুটো লোককে আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দেবে, একটা কি পরেশগার, একটা আখলাক ওয়ালা, উত্তম চরিত্র। রোজা উত্তম চরিত্র ঢাল করে। যে বলেন একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, এটা চরিত্র ভালোর কাজ না খারাপ কাজ? হ্যাঁ, খারাপ শোনা, গীবত শোনা, গালাগালি শোনা, পরের গেল্লা গীবত শোনা, খারাপ লোকের কাজ না ভালো লোকের কাজ? খারাপ লোকের কাজ। হ্যাঁ, গালাগালি করা, মিথ্যে কথা বলে, চগলখুরি করা, গীবত করা, গেল্লা করা ভালো লোকের কাজ না? দেখেন রোজাদার, রোজাদার সত্যিকারের যে রোজা রাখেন, আপনি খারাপ দেখছেন না, খারাপ শুনছেন না, খারাপ বলছেন না, খারাপ জায়গায় যেচ্ছেন। জেনাখানে যাওয়া ভালো লোকের কাজ না খারাপ? মদের আড্ডাখানে ভালো লোকের যায় না খারাপ লোক? হ্যাঁ, জেনা করতে লোকের বাড়িতে খালি খাওয়াই হই হই করতে আসে না নেই? কিছু কিছু লোক আছে খালি খালি লোকের বাড়িতে বাড়িতে যে বসে থাকে, আসে না নেই? হ্যাঁ, চরিত্র ভালো না খারাপ? রাগ করছেন নাকি আপনি? অনেক মোল্লা মৌলবী আছে, আল্লাহ মাফ করে, খালি হয় লোকের বাড়িতে, ওর বাড়িতে মেয়ে আছে, মা আছে, বোন আছে। কথা ঠিক না ভুল? চরিত্র ভালো না খারাপ? খারাপ। রমজান মাসে যদি সেই একই কাজ করে, আমি যাবনি, আমি রোজা রেখেছি, আমি ওই বাড়িতে যাব, মা বোনকে দেখবো, নাউজুবিল্লাহ, তাহলে সে নিজের জায়গায় আল্লাহ তাকে নিয়ে এসেছে। তার চোখকে ঠিক করছে, তার কানকে ঠিক করছে, তার মুখকে ঠিক করছে, তার পেট, তার পা, হাত পা সব ঠিক করছে। সব ঠিক করছে, বলেন ঠিক করছে। আর এই যে ঠিক হয়ে গেল, আল্লাহ গরম করে দিলেন। এই গরমটা যদি ঠিকভাবে এক মাস ঠিক এইভাবে চলতে পারো, এর 1311 মাস চলে যাবে। যখনই শয়তান অ্যাটাক করতে যাবে, শয়তানকে আল্লাহ আবার বদ্ধ করে দেবে, শয়তানকে আবার আল্লাহ আবার জব্দ করে দেবে, আবার জিনজির পরিয়ে শেকল পরিয়ে আটক করে দেবে, আবার রমজান পাঠিয়ে আমার আল্লাহ আবার রিহার্সাল করে দেবে, আবার বান্দাকে আবার তৈরি করে দেবে। জোরে বলে মুসলমান রোজা রাখেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলা। অনেকে বলে আমি মিস্ত্রির কাজ করি, কি করে রোজা রাখবো? অনেকে বলে আমি জনের কাজ করি, কি করে রোজা রাখবো? অনেকে বলে আমি এরকম চাদরের ব্যবসা করি, আমি ফেরি করি, কি করে রোজা রাখবো? আমি আলু চাষ করেছি, এবারে আমি এই চাষ করেছি, আমি ওই চাষ করেছি, আমি এই রোজা রেখে কি করে খাটবো? অজুহাত দেবে না, অজুহাত দেবে না, খবরদার অজুহাত দেবে না। খবর নিয়ে দেখে যাও, বদরের যখন যুদ্ধ হয়েছিল, ওই মাসটা কি মাস ছিল? ওই মাসটা রমজান মাস ছিল। ওই তারিখটা কি তারিখ ছিল? 17 রমজান ছিল। 17 রমজান যুদ্ধের ময়দানে মাত্র 313 জন 3000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ তাদের করে দরজা বুলন্দ করে দিয়েছে, তাদের উচ্চ মাকাম দিয়েছে, তাদের করে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি আল্লাহ যত বান্দা তৈরি করেছে, আল্লাহ যত মানুষ তৈরি করেছে, নবী পয়গম্বর রাসূল বাদ দিয়ে এই 313 জন যারা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে 17 রমজান যুদ্ধ করেছিল, আল্লাহ পৃথিবীতে তাদের দরজাকে নবী রাসূল পয়গম্বরের পরে সবচেয়ে বড় করে দিয়েছে।
পারতেন ইয়া রাসূলুল্লাহ, রোজাটা ভেঙে ফেলি, গায়ে তাকত হবে, যুদ্ধ করতে যাবো, বলতে পারতেন তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআল্লাহ। হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, রমজান মাসে রোজা রেখে যদি যুদ্ধ করে, তোমরা রমজান মাসে রোজা রেখে চাষ করতে পারবে না, অজুহাত দেখাবে। খবরদার, আল্লাহর হুকুম, নিজেকে জ্বালাও, নিজেকে পুরাও। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, অপেক্ষা করো, অপেক্ষা করো, অল্প সময় হয়ে গেল, অল্প সময় হয়ে গেল, রাত শেষ হয়ে গেছে, এবার আলো ফুটে যাবে, রাত শেষ হয়ে গেছে। সূরা ফজরে, সূরা ফজরে আমার আল্লাহ বর্ণনা করছে, আল্লাহ কসম খেতে খেতে বলছে, কি কসম খেচ্ছে? আমার আল্লাহ বলছেন, কসম, যখন রাত শেষ হয়ে যায়, দিন ফুটে যায়, যখন রাত শেষ হয়ে যায়, দিন ফুটার উপক্রম হয়ে যায়, যখন রাত শেষ হয়ে দিন ফুটবো ফুটবো হয়ে যায়, সেই সময়ের কসম, কসমটা খেয়ে আমার আল্লাহ বলছেন, এই কসমে, এই কসমে বান্দা যারা জ্ঞানী, যারা ফিকির করে, যারা চিন্তাশীল ব্যক্তি, তাদের লেগে এই কসমে শিক্ষা আছে। আল্লাহ পাক কি শিখাচ্ছে, কি বলাচ্ছে, কি বুঝাচ্ছে? আমার আল্লাহ আমাদের করে বুঝাচ্ছে, দুনিয়ার জীবন মুসলমানদের লেগে অন্ধকারের জীবন, কষ্টের জীবন। আল্লাহ বলছে রাত শেষ হয়ে গেল বলে কথা, এবার আলো ফুটে যাবে, এবার আলো ফুটে যাবে। 70 বছর কষ্ট করেছো, 40 বছর কষ্ট করেছো, 30 বছর কষ্ট করেছো, 25 বছর কষ্ট করেছো, 18 বছর কষ্ট করেছো, আর অল্প কষ্ট করে না, খবর নিয়ে দেখে যাও, 18 বছরের লোক মরে যায়, 25 বছরের লোক মরে যায়, 30 বছরের লোক মরে যায়, 50 লোক মরে যায়, 70 বছর লোক মরে যায়, 60 মরে যায়। এই নবীর উম্মত, উম্মতিরা, খবরদার মনে মনে করো না আমি 70 বছরে মরবো না, আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো কি কোনো গ্যারান্টি নেই। এই আজকাল তো দূরের কথা, নামাজ পড়তে দাঁড়িয়েছি, শেষ করতে পারবো কি কোনো গ্যারান্টি নেই, এটাও বড় কথা। এক রাকাত করেছি, 2 রাকাত পড়তে পারবো কি কোনো গ্যারান্টি নেই, এটাও বড় কথা। একটা সিজদা দিয়েছি, দ্বিতীয় সিজদা দিতে পারবো কি কোনো গ্যারান্টি নেই, এটাও বড় কথা। উলামায়ে হযরত, আল্লাহর ওলিরা বলছে, একদিকে সালাম ফিরিয়েছেন, অন্যদিকে সালাম ফিরাতে পারবেন কি কোনো গ্যারান্টি নেই। আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি, সিজদা করতে করতে মানুষ সিজদা দিয়েছে, ওখানে ইন্তেকাল হয়ে গেছে, আর হজ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে। জুনায়েদ হজ করছে, কোনো গ্যারান্টি নেই, নেমে যাবে, জুনায়েদ হজ করতে করতে মরে যেতে পারে। আল্লাহ পাক বলে দিলেন জুনায়েদকে, হে জুনায়েদ, কোরআন শরীফ সব্বাইয়ের লেগে, কোরআন শরীফ সব্বাইয়ের জন্য, কোরআন শরীফ সব্বাইকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। হে মুমিন মুসলমান, শিখে নাও, আল্লাহ বলছে অন্ধকার শেষ হয়ে যাওয়ার, তখন কসম খেচ্ছে, আর বলছে যারা জ্ঞানী তারা জানতে পারবে। তার মানে কি জুনায়েদ, আরেকটু কষ্ট করে নাও, আরেকটু দাড়িটাকে ধরে রেখে দাও, আরেকটু টুপিটা পরে রেখে দাও, আরেকটু নামাজটা পড়ে নাও, আরেকটু রোজাটা রেখে নাও, আরেকটু হজটা করে নাও, আরেকটু যাকাতটা দিয়ে দাও, আরেকটু জিকিরটা করে নাও, আরেকটু তাহাজ্জুদ করে নাও, আরেকটু তাসবিহ তেলাওয়াত করে নাও, আরেকটু মুরাকাবা মুশাহাদা করে নাও। রাত শেষ হয়ে গেলে বলে কথা, যখনই মরে যাবে তখনই রাত শেষ হয়ে যাবে, আলো ফুটে যাবে, এমন আলো ফুটবে, কবর আল্লাহ জান্নাত করে দেবে, ফুলসিরাত আল্লাহ সাওয়ারি করে দেবে, কিয়ামত আল্লাহ আরশে ছায়া করে দেবে, জান্নাত আল্লাহ ফিরদাউস দেবে, দিদার আল্লাহ, আল্লাহর দিদার করে দেবে। মুসলমান শেষ হয়ে গেল 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 বলে মুসলমান আরেকটু মেহনত করে। এই তো কটা রোজা হলো? হ্যাঁ, 9টাই পড়ে। আরবি কটা হলো বলো? 9টা হয়ে গেল। খোদার কসম খেয়ে বলেন 9 দিন চলে গেল, বুঝতে পারলেন? পেছন দিকে তাকিয়ে যেন কালকে যেন রোজাটা শুরু হবে। আর রোজার মাস যখন এসেছিল, রোজার মাস যখন এসেছিল তখন মনে হলো যে গত বছর রোজাটা তো এই গেল। কথা ঠিক না ভুল বলেন? আখিরি জামানা হুজুর বলেছেন, হ্যাঁ, বছর মাসের মতন, মাস সপ্তাহের মতন হয়, সপ্তাহ দিনের মতন, দিন ঘন্টার মতন হয়, ঘন্টা মিনিটের মতন হয়, মিনিট সেকেন্ডের মতন। অল্পতেই শেষ হয়ে যায়। আরেকটু মেহনত করে নেয়। কেষ্টপুরের লোক মেহনত করবেন তো বলেন? চোখের হিফাজত করে। এই চোখ কি চায় আল্লাহ জানে, তোমার কান কি শুনতে চায় আল্লাহ জানে, তোমার মুখ কি বলতে চায় আল্লাহ জানে, তোমার পেট কি খেতে চায় আল্লাহ জানে, তোমার পা কোথা যেতে চায় আল্লাহ জানে, তোমার শরীর কি চায় আল্লাহ জানে। হ্যাঁ, দুনিয়ার মেয়ে ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ হুর দেবে। দুনিয়ার মদ ছেড়ে দাও, আল্লাহ সারাবান তহুরা দেবে। দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দেবে। হ্যাঁ মুসলমান, মেহনত করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাওয়ার মৌসুমি সারা বছর আল্লাহকে শুধু রোজায় পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, কিন্তু সবচেয়ে আল্লাহ পাওয়ার সুযোগ রমজান মাসে।
রমজান মাসে সবাই আল্লাহ পেতে পারে, যে মেহনত করবে সেই আল্লাহ পাবে। আল্লাহ মৌসুম তৈরি করে দিয়েছে। জোরে বলে আমি কি বললাম? আল্লাহর ওলিরা ঘন্টার পর ঘন্টা মুরাকাবা মুশাহাদা করে এই হাল পয়দা করে যে আল্লাহ আমাকে দেখছে। রমজান মাসে সবাইয়ের হাল এই থাকে, আল্লাহ আমাকে দেখছে। সে থুতু গিলতে চাই না যে আমি কথা ঠিক না বলে আল্লাহ দেখছে। জোরে বলে এই হাল কি করে হয়? হ্যাঁ, আল্লাহ করে দিয়েছে। কে দিয়েছে বলে? আল্লাহ দিয়েছে। মুসলমান আরেকটু মেহনত করেন। তাকবীর দাও, নারে তাকবীর। এ ঘুমাচ্ছে, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। চুপ করেন তো, যারা দাঁড়িয়ে আছেন পেছনে তাকবীর দাও, নারে তাকবীর। একবার তোরা দিস, আর একবার দাও দেখি, নারে তাকবীর। বদলাম হয়ে গেল কেষ্ট করে, জোরে দে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার আপনারা দেখবেন এখান থেকে অর্ধেক হয়ে যান তো এদিকটা চুপ করে, এদিকে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমাদের থেকে এরা জোরে দিল, কিন্তু এদিকে লোক কম। আচ্ছা, আরেকবার এনাদের সুযোগ দিয়ে নারে তাকবীর। এখন তাকবীর নাই, এখন ঘুমাচ্ছি না, এমন এমন করছে। মুসলমানদের মধ্যে রেসারেসি না হলে, হ্যাঁ আল্লাহ বলছে তোমরা রেসারেসি করো কিসে? ইবাদত। ভালো কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা। 12 রাকাত নামাজ পড়েছে, আমি 18 রাকাত, 18 রাকাত আমি 20 রাকাত, 20 আমি 50 রাকাত পড়ি। ভালো কাজে ওই 10 টাকা দিয়েছে, আমি 20 টাকা দেবো। আল্লাহ রেসারেসি করো। রেসারেসি আল্লাহর জন্য করা যায়, আল্লাহর জন্য রেসারেসি করা যায়, আল্লাহর জন্য রেসারেসি করা যায়। সকলে আল্লাহর জন্য তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. رسول الله اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे. समझते हो ना? तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे. तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे. झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, जब जान लुटाएंगे डरना भी नहीं आता. झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता. आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे. तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे. दोहराएंगे हम फिर से तारीख यमामा को, कि नबी है क्या बतलाएंगे दुनिया को. दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को. हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत
पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন একটু রোজার কথা বলছি ইনশাআল্লাহ রোজার কথা বলেই শেষ করে দেব আপনারা বিরক্ত হচ্ছেন না যে একই কথা বারবার একটু রোজার ব্যাপারে বুঝাচ্ছি যাতে করে আপনাদের মাথায় ঢুকে যায় যাতে করে আপনারা বুঝতে পেরে যান বিরক্ত হচ্ছেন না তো আল্লাহ আমাকে আরেকটু বলার তৌফিক ইনায়াত করেন সকলে আল্লাহুম্মা বেশি জ্ঞান নেই অল্প জ্ঞান যেটুকুন আল্লাহ দিয়েছেন জ্ঞানের সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছে বলছি আল্লাহ কবুল করেন সকলে আল্লাহুম্মা রোজা রাখেন সকলে রোজা রাখবেন এই মৌসুমকে অবহেলা করে কাটিয়ে দেবেন না আল্লাহ পাওয়ার মৌসুম আল্লাহ হাসিল করেন বলেন ইনশাআল্লাহ আপনি অন্তত এরকম হয়ে যান যে লোক দেখলে যেন বলে হ্যাঁ আল্লাহর ওলি হেঁটে আপনাকে দেখলে যেন মনে হয় হ্যাঁ লোকটা ভালো লোক আসে না নেই অনেক লোক আছে অনেক লোক লোকটা খুব ভালো লোক আসে না নেই বলে এইরকম হতে হবে আর যে হাল আপনাদের অবস্থা লোক দেখলে আমার মতন হাল যদি হয় এই লোক চিটিং এসছে খারাপ এসছে এই গোলাম এসছে কথা ঠিক না বললাম এটা হতে হবে দেখবেন অনেকে লোক ইন্তেকাল হয়ে যায় আছে না আপনার বাপ আপনার মা আপনার দাদু অনেকে ইন্তেকাল হয়েছে না কিন্তু ওই মানুষটার সঙ্গে কারো বন্ধুত্ব ছিল ওই মানুষটার সাথে কারো বন্ধুত্ব ছিল তাল্লুক ছিল যখনই তাকে দেখেন তাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার কার কথা মনে পড়ে যায় কার কথা বাপের কথা দাদুর কথা ওই পাড়ার একটা আপনার বন্ধু ছিল তার 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 ছেলেকে দেখলে কার কথা মনে পড়ে তার বাপের কথা মনে পড়ে আছে না নেই বলেন মানে তার কথা চিন্তাই নেই মাথায় নেই তার কথা ধরেন জুনায়েদ সিদ্দিকী তার কথা বলেন জুনায়েদ সিদ্দিকী এর সঙ্গে কি এর সঙ্গে তাল্লুক যদি আমার থাকে সম্পর্ক যদি থাকে আপনি একে যতবার দেখবেন ততবার আমার কথা মনে পড়বে এটা সত্য না মিথ্যে সত্য না মিথ্যে আপনি আল্লাহর সঙ্গে এমন তাল্লুক তৈরি করেন যতবার আপনাকে দেখবে যেন বান্দার আল্লাহর কথা মনে পড়ে যায় হুজুর বলছেন তোমরা কাদের মজলিসে বসো কাদের সোহবত হাসিল করো কার সঙ্গে তাল্লুক তৈরি করো খাইরু জুলাসা কারা কারা ভালো ওয়াজিন কাদের সোহবত হাসিল করবে হুজুর বললেন যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে মুসলমান রমজান মাস এসেছে বিফলে করে দেন আপনার আপনি এরকম হন যেন আপনার মুখ দেখলে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে খাজা হুজুরের আল্লাহ খাজা হুজুরের এমন মাকাম দিয়েছে খাজা হুজুরের নাম মনে পড়লে আল্লাহর কথা মনে পড়ে বড় পীর সাহেবের নাম মনে পড়লে আল্লাহর কথা মনে পড়ে খাজা মাই মুজাদ্দিদ আলবের সানির নাম মনে পড়লে আল্লাহর কথা বাহাউদ্দিন নকশবন্দির নাম মনে পড়লে আল্লাহর কথা মুজাদ্দিদ জামানের নাম মনে পড়লে আল্লাহর কথা মনে পড়ে মুজাদ্দিদ জামানের ফটো অনেক আছে না ফটো দিয়া থাকে মুজাদ্দিদ জামানের ফটো দেখলে মানে মাজারের ফটো আছে না নেই নাম লেখা আছে মুজাদ্দিদ জামান বলে লেখা আছে নাম দেখলে কার কথা মনে পড়ে বলে হুজুর বলেছেন অনেকের চেহারা দেখলে যার চেহারা দেখবে তার আল্লাহর কথা তাদের সোহবত হাসিল করো এমনও মাকামের মানুষ আছে যাদের নাম দেখলে আল্লাহর কথা মনে পড়ে মুসলমান এরকম তৈরি হন
হ্যাঁ হ্যাঁ, আপনার মাথার চুল থেকে আরম্ভ করে পা পর্যন্ত, জুতো পর্যন্ত সমস্ত কিছু এমন তৈরি করেন, হ্যাঁ, কি মনে হবে যেন আপনাকে দেখলে আল্লাহর ওলি মনে হয়, আপনাকে দেখলে যেন আল্লাহর কথা মনে হচ্ছে। ওইটা জুতোই থেকে আছে পেছনে পেছনে, ওই দেখেছো চুমু খাও, ওইটা আমি কি বলছি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহ। এই হাল সারা বছরে হওয়া যাবে, সারা বছরে আমার দিকে খেয়াল করেন, সারা বছরে নিজেকে এরকম ভাবে তৈরি করা সারা বছরে যাবে। কিন্তু আমার আল্লাহ এই রমজানের মৌসুমকে এই হাল তৈরি করার লিগে খাস মৌসুম বানিয়েছে। একবার জোরে দেখবেন, যে লোকটা সারা বছর টুপি পরে না, সে লোকটা রমজান মাসে বিকাল থেকে টুপি পরে ঘুরছে, আছে না নেই? আছে না নেই বলেন? যে লোকটা হ্যাঁ সবসময় গান ফান চালিয়ে ঘুরতো, সেই লোকটাই কিরাত বেজে বেজে গজল বেজে বেজে ঘুরছে, আছে না নেই? যে লোকটা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতো, উল্টো পাল্টা ড্রেস পরতো, সেই রোজা রেখে জুব্বা পরে মাথায় টুপি দিয়ে আর দাঁতল করতে করতে ঘুরছে, আছে না নেই বলেন? রমজানের মৌসুম আল্লাহ পাওয়ার মৌসুম, আল্লাহ পাওয়ার মুসলমান এই মৌসুমটাই কাজে লাগানো। হ্যাঁ, আমাদের চুল এমন হয়ে গেছে, লোক দেখলে চুল থেকে আল্লাহর কথা মনে পড়ে। সব জোয়ান ছেলেদের, আজকে আমার ওই ঘরে একটা ছেলে ঢুকেছিল, বাচ্চা ছেলে, বুদ্ধি নেই, দেখি একটা মানুষের ছবি বুকের মধ্যে গেঞ্জিতে নিয়েছে। কিসের ছবি বলে? মানুষের ছবি। এখন ওই মানুষের ছবি নিয়ে ঘুরছে, এটা হারাম না হালাল? হ্যাঁ, এখন তো হুজুররাও দেখি ফটো দিয়ে সব জলসা করছে, আছে না? উজা হচ্ছে হোক, ওটার কথা বলছি, এটা তো যা হচ্ছে হচ্ছে। কে আসবে? জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদ সিদ্দিকী নামের পাশে একটা ফটো দিয়ে দিয়েছে, আছে না নেই? এটা হারাম, কঠিন হারাম, আল্লাহর লানত তাদের উপরে। জুনায়েদের বাপ হলেও লানত হবে, জুনায়েদের চাচা হলেও লানত হবে, জুনায়েদের ভাই হলেও। জেনে রেখে দেবে, জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে যে জাহান্নাম, নামাজ কাজা করলে সেই জাহান্নাম, তুমি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ হারাম খেলে যে জাহান্নাম, তোমার বাপ হারাম খেলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ গুনাহ করলে যে খারাপ, তোমার বাপ গুনাহ করলে সেই খারাপ। কথা ঠিক না ভুল বলেন? ওই দেখি ফটো লেগে ঘুরছে। আমি ওকে বললাম যাও, চলে যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত জিবরাইল সাল্লাম বেশ কিছুদিন আসেন, এসে একবার এসে চলে গেলেন, তারপরে আসেন। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল পরে কেন চলে গেলেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসছিলেন ওর পেছনে একটা ছবি ছিল, চাদরে একটা ছবি ছিল, চাদরেই তখনকার জামানা, আইয়ামে চাইলে তখনকার জামানায় একটা চাদরের ছবি ছিল। কত বছর হুজুর পাক খেয়াল করেন, লক্ষ্য করেন জিবরাইল সাল্লাম থেকে, বলে ওই ছবিটা লেগে হুজুর তারপরে ওটাকে পুড়িয়ে দিলেন। বলে এই ছবিটা হুজুর বুঝতেই পারেন না, এগুলো আল্লাহর হুকুম, যাতে আমাদের করে বুঝা পারে। যদি না হতো এটা আজকে কথা হতো, মাথায় ঢুকছে, বুঝতে যা কিছু ঘটেছে আমাদের শিক্ষার নেই। তো হুজুর বললেন, হুজুর বললেন যে এই জন্য হুজুর চলে গিয়েছিল। তাহলে আমি জুনায়েদ, হুজুর পাক ওখানে আছেন, জিবরাইল চলে গেলেন ছবি নিয়ে, আমি ওখানে বসে থাকবো আর ছবি গেঞ্জিতে লেগে ছবি লেগে ঢুকবে, বলেন ফেরেশতা থাকবে একটাও? জলসা এসে বসবে, ফেরেশতা থাকবে একটাও? এজন্য আমি কি করি, হ্যাঁ, যেখানে ছবি ফবি থাকলে না, আমি বলি বাবা তুমি বাইরেটাই চলে যাও। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আল্লাহ রমজান মাস পেটিয়েছে, এগুলোকে ঠিক করতে হবে। এমন চুল পড়েন, এমন চুল কাটেন যেন তোমার চুলে আল্লাহ পাকে, মানে তোমার চুল থেকে যেন আল্লাহর কথা মনে করে। এমন মুখটা তৈরি করেন, তোমার দাড়ি দেখে যেন আল্লাহর কথা মনে। তুমি এমন জামা পরেন, হ্যাঁ আপনি এমন জামা পরেন যেন আপনার জামা দেখে আল্লাহর কথা মনে করেন। এমন লুঙ্গি পরেন, এমন ভাবে পরেন যেন আল্লাহর কথা মনে করেন। তোমার প্রতিটা হার কথা, হারার লফজ, হারার প্রতিটা অ্যাটিটিউড, প্রতিটা অ্যাক্টিভিটি, প্রতিটা কাজ যেন আল্লাহর দিকে নিসবত করে, আল্লাহর কথা মনে করিয়ে দেয়। এই হাল রমজান মাস সবচেয়ে ভালো হয়। সারা বছর এই হাল তৈরি করা যায়, কিন্তু রমজান মাস এই হাল তৈরি করার মৌসুম। একবার জোরে আমি বললাম যে সারা জীবন নামাজ পড়ে নেয়, সে রমজান মাসে নামাজ পড়ে। যে দাঁড়াই নেই মসজিদে, সে মসজিদে আগের কাতারে দাঁড়িয়ে আছে। যে গালাগালি খিস্তাখিস্তি করে, সে মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা লেগে সে ঘুরছে, ঘুরে আস্তে আস্তে রমজান মাসে বিকাল বেলায় বেরিয়ে ঘুরছে। কথা ঠিক না ভুল বলছে? হ্যাঁ,
মুসলমান এই রমজান মাসের কদর করেন, ইজ্জত করেন, সম্মান করেন, এই রমজান মাসের খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকে একটাই ওয়াজ, কিচ্ছু। রমজান মাস আল্লাহ পাওয়ার মৌসুম, মেহনত করে আল্লাহ হাসিল করে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আপনি যদি রোজা রাখেন, রোজা রাখলেই আপনি প্রসেসে ঢুকে গেলেন। আপনি যদি আতরের দোকানে যান, আপনি মাল কেনেন না কেনেন, খুশবু পাবেন না পাবেন। রমজান মাসে যদি রোজা রাখেন, আপনি চিন্তা করলেও আপনি তাকওয়া করবেন, না করলেও তাকওয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।